আসসালামু আলাইকুম। টিচিং এ টু জেড বাই এমডি আলামিন ইসলাম চ্যানেলে সবাইকে স্বাগতম। আগের ভিডিওতে আপনারা দেখেছেন একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটির প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে সাজেশান দিয়েছিলাম কোনগুলো টপিক পড়লে পারে আপনাদের আর পড়া লাগবে না, বেশি না 2টা করে টপিক দিয়েছিলাম। তৃতীয় অধ্যায়ের আমি সংখ্যা পদ্ধতি আবিষ্কার, সংখ্যা পদ্ধতি কাকে বলে, কয় প্রকার, কি কি, এগুলো সব সম্পর্কে আলোচনা করেছিলাম এবং ডেসিমাল থেকে বাইনারি রূপান্তর করে দেখিয়েছিলাম সুন্দরভাবে। আজকে আমি আপনাদের ক্যালকুলেটরের সাহায্যে যে কোনো ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, আবার ডেসিমাল থেকে ওয়াক্টাল, ওয়াক্টাল থেকে ডেসিমাল, আবার ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে হচ্ছে ডেসিমাল, আবার বাইনারি থেকে ওয়াক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, আপনি যেটাই বলেন এই ক্যালকুলেটরের মাধ্যমে আপনি সব পারবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে ক্যালকুলেটরটা অন করবেন। এই যে অন করলেন, দেখতে পাচ্ছেন, হয়তো বা ক্যামেরাটা একটু ঘোলা হতে পারে। এই যে অন করলেন, যে যেখানে এটা আছে মোড, এই মোডে ক্লিক করবেন। এখানে লেখা আছে কমপ্লেক্স, আবার ক্লিক করবেন মোডে। এইচডি, রেঞ্জ আর বেজ, এই যে বেজ আছে না, এই বেজটা সিলেক্ট করতে হবে। এই বেজ সিলেক্ট করার জন্য আপনাকে 3 নম্বর, এই যে তিন লেখা আছে, তাই 3 নম্বর টিপতে হবে। এই যে 3, এই যে 3 নম্বর টিপলাম, এটা কি বেজে চলে আসছে। এই যে সাইডে দেখেন ডি এর মতন আছে জিরোর পাশে, এটা বেজে চলে আসছে। এখন আপনি মনে করেন যে আমি একটা সংখ্যা লিখব, ধরেন আমি লিখলাম 22। এই যে 22, এটা কিসে, এটা এখন ডেসিমাল, এই যে ডি, এটা ডি চিহ্নিত করে ডেসিমাল। এখন যদি ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর, তাহলে এই যে হেক্সাডেসিমাল, এখানে এই যেখানে দেখো এটা ওসিটি ছোট করে লেখা আছে, এটা কি অক্টাল। বিআইএন, এটা কি বাইনারি। এইচইএক্স, এটা কি হেক্সাডেসিমাল। ডিইসি, এটা কি ডেসিমাল। এই যেখানে ছোটো ছোটো করে লেখা আছে দেখতে পাচ্ছেন, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল, ডেসিমাল। এখন আপনি যেটা সিলেক্ট করবেন, যেমন এখানে 22, এটা কিসে আছে, এই যে সাইডে দেখতে পাবেন ডি, মানে কি ডেসিমালে আছে। এবার সমান টিপবেন, এই যে সমান, এখানে সমানটা একবার ক্লিক করলেন, এই যে এখানে চলে আসছে 22 আসছে। এই যে দেখতে পাচ্ছেন এখানেও 22, এখানেও 22 আসছে, আর এটা কিসে আছে, ডেসিমালে আছে 22। এখন যদি মনে করেন যে আপনি কি বাইনারিতে রূপান্তর করবো, বাইনারি করে, এই যে বিআইএন বাইনারি, এটা কি অক্টাল, এটা কি হেক্সাডেসিমাল, এটা ডেসিমাল। বাইনারিতে রূপান্তর করবেন, এই যে বাইনারিতে ক্লিক করলে এই যে বাইনারিতে 101110, যদি এটা কি আবার 22কে যদি অক্টালে রূপান্তর করেন, এই যে অক্টালে ক্লিক করবেন, এই যে 26। হেক্সাডেসিমালে রূপান্তর করলে এই যে হেক্সাডেসিমাল ক্লিক করলে 16। বুঝতে পেরেছেন? আবার মনে করেন, কেটে দিলাম। আবার মনে করেন যে আমি 88, এই যে 88কে বাইনারিতে বা অক্টালে বা হেক্সাডেসিমাল বা ডেসিমাল, যেটাই বলেন, যেখানেই বলেন, ওতে রূপান্তর করবো। এটা কি, এটা কিন্তু ডেসিমাল, এটা কি, এটা ডেসিমাল। এই যে দেখেন ডি উঠে আছে, এই যে ডি, ওই যে 88 কি একটা ডেসিমাল। এখন বাইনারিতে রূপান্তর করার জন্য সমান চিহ্নতে ক্লিক করবেন একবার, সমান চিহ্ন, নিচেও চলে আসবে 88। এটা কিসে আছে, ডেসিমালে আছে, এই যে ডেসিমালে আছে। এখন বাইনারিতে রূপান্তর করার জন্য যেটা বিআই বাইনারি, ওসিটি অক্টাল, এইচইএক্স হেক্সাডেসিমাল, ডিইসি ডেসিমাল। এখন বাইনারিতে রূপান্তর করার জন্য বিআইএন বাইনারিতে ক্লিক করবেন। এই যে এর বাইনারি মান হচ্ছে 10111000। এই যদি আবার অক্টাল, এই যে অক্টালে যদি ক্লিক করে, তাহলে অক্টালে রূপান্তর হয়ে যাবে। যেমন এই যে অক্টাল 130, হেক্সাডেসিমালে রূপান্তর করলে 58, আর ডেসিমাল তো এই যে ডেসিমাল 88 ডেসিমাল। বুঝতে পেরেছেন? এখন যদি আপনি অন্য সংখ্যা মনে করেন যে বাইনারি আছে, বাইনারি ধরেন 10010101, আপনি তো জানেন যে বাইনারি সবসময় 10, এই দুইটা সংখ্যা দিয়ে হয়, কম্পিউটারের ভাষা বাইনারি 101। এটাকে আবার সমান চিহ্ন দিলেন, এই যে নিচে আসলো। এবার একে
কি অক্টালে রূপান্তর করবেন, অক্টাল টিপে দিবেন। অক্টাল এটা হেক্সাডেসিমাল, এই যেটা, এটা অনেক বড় সংখ্যা, তো এই যে দেখতে পাচ্ছেন কতগুলো সংখ্যা আসছে। ছোট সংখ্যায় আপনাদের বুঝাই, এটা ধরেন হেক্সাডেসিমাল আছে, এখন একে ডেসিমালে করে রাখি। ডেসিমাল, যে ডেসিমাল আমাদের সংখ্যা, ডেসিমাল মনে করেন আমি 32 টিপলাম। কিসে আছে, ডেসিমাল আছে, একে সমান চিহ্ন টিপলাম, সমান চিহ্ন, নিচে 32 আসলো। একে মনে করেন এখন বাইনারিতে রূপান্তর করবো, যে বাইনারি, BIN আছে, বাইনারি, এটা হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল তো 32ই থাকবে, অক্টাল 40। বুঝতে পেরেছেন? এভাবে আপনি যে কোনো সংখ্যাকে যেটাই রূপান্তর করতে চান, যেমন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল, যেখানেই রূপান্তর করতে চান না কেন, এভাবে আপনি সহজেই শর্টকাট নিয়মে কি রূপান্তর করতে পারবেন। আপনি পরীক্ষার খাতায়, MCQ এর খাতায় আপনি অঙ্ক করতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। তার জন্য আপনাকে শর্টকাট নিয়মে এখন এই নিয়মটা দিচ্ছি ক্যালকুলেটরের মাধ্যমে। ক্যালকুলেটরটা নিয়ে যাবেন, তো শর্টকাট নিয়মে আপনারা কি সহজেই তা বের করতে পারবেন। আজকের মতো এখানেই ক্লাস শেষ। আপনাদের বোঝার জন্য, কেউ যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন, এবং টিচিং A to Z বাই MD আলামিন ইসলাম চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।